আমি তো তরিকুল ইসলামের সন্তান, যে তরিকুল ইসলাম যশোরকে গড়বার জন্য তার জীবন উৎসর্গ করেছেন। এই গত 16 বছরে তো আমার বাড়ি 6 বার আক্রান্ত হয়েছে। এই মঞ্চে উপবিষ্ট আমার দলের প্রেসিডেন্ট সৈয়দ সাবিরুল হক সাবুর বাড়ি তো 5 বার আক্রান্ত হয়েছে। ওই সামনে বসে আছেন জননেতা দেলোয়ার হোসেন খোকন, তার বাড়ি তো 5 বার আক্রান্ত হয়েছে। কই আমরা তো হয়তো মুসলমান, তাহলে আমাদের বাড়ি আক্রান্ত হলো কেন? এখানে হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না, এটি রাজনৈতিক কারণে এটা করা হয়েছে। যদিও সেইটি ছিল যশোরের রাজনৈতিক সংস্কৃতির একটি ভিন্নতা, যে যশোর আমাদের কাছে অত্যন্ত অপরিচিত। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই আমার দলের পক্ষ থেকে, যশোরের একটি ঐতিহ্য ছিল, যশোর একটি গৌরব ছিল। সেটি হচ্ছে কি, এখানে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, সামাজিক সম্প্রীতি ছিল, রাজনৈতিক সংগঠনের মধ্যে একটি সম্প্রীতি ছিল, রাজনৈতিক সহাবস্থানে আমরা বিশ্বাস করতাম। কিন্তু দেখেন, অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত যত্ন নিয়ে গত 16 বছর এই সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে। প্রত্যেকটি সামাজিক বন্ধন ছিন্ন করা হয়েছে। এই যে আমার সামনে বসে আছেন, এই যে আমার শ্রদ্ধেয় কাকা আর আমার কাকিমা, সারা জীবন ছোটবেলা থেকে আমরা দেখেছি কালী পূজা এবং দুর্গা পূজার সময় উনাদের বাড়িতে আমাদের দাওয়াত হতো, আমাদেরকে যত্ন করে খাওয়াতেন। গত 16 বছর উনাদের বাড়িতে আমাদের দাওয়াত হয়নি, কারণ উনি আমাকে ডাকবার সাহস করেননি। কারণ আমি যদি উনার বাসায় যাই, কিংবা আমার মা যদি উনাদের বাসায় যান, তাহলে কিন্তু ওনারা আক্রান্ত হবেন। আমি যেচে পড়ে গেছি, কিন্তু আমি প্রায় মজা করে বলি যে কাকিমা, সে নাড়ুটা খেলাম না, যদিও গত কিছুদিন আগে নাড়ু পাঠিয়ে দিয়েছেন আমার কাকিমা। তো বাস্তবতাটা হচ্ছে, এই রকম সমাজকে নষ্ট করেছিল আওয়ামী লীগ। প্রতিটি সামাজিক বন্ধনকে তারা ছিন্ন করেছিল। বন্ধুর সাথে বন্ধু, আত্মীয়ের সাথে আত্মীয়ের, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ছিন্ন করেছিল আওয়ামী লীগ, ছিন্ন করেছিল ফ্যাসিস্ট। কারণটা কি? বাংলাদেশের শক্তির জায়গাটি ছিল, যশোরের রাজনৈতিক সংস্কৃতির সৌন্দর্যটি ছিল আমাদের একতাবদ্ধ, আমাদের ঐক্য। সেই ঐক্যকে নষ্ট করা হয়েছিল। যদি বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করা যায়, তাহলে বাংলাদেশকে উন্নয়ন ঠেকিয়ে রাখা যাবে, বাংলাদেশকে পিছে টেনে ধরা যাবে। এটি ছিল একটি আন্তর্জাতিক চক্রান্ত, এবং সেই আন্তর্জাতিক চক্রান্তে ক্রীড়নক হিসেবে আওয়ামী লীগ ব্যবহার হয়েছিল, গুটি হিসেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য। আর সেই কারণে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির মঞ্চে নয়, বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, পাহাড়ি এবং সমতলে বাসকারী তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের এই 55,598 বর্গ মাইলে যারা বসবাস করে, তাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। এই পরিচয় আমরা পরিচিত হতে চাই। দায়িত্বহীনভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই যশোরের মাটিতে আমি অনিন্দ ইসলাম অমিত, আমার যতটুকু রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অধিকার রয়েছে, ঠিক তেমনি আপনাদের সন্তানেরও সমপরিমাণ রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার রয়েছে। এবং এটি বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়তে চাই, এবং সেই নতুনভাবে গড়বার ক্ষেত্রে আমরা আপনাদের সকলকে সাথী হিসেবে পেতে চাই, আপনাদেরকে সারথী হিসেবে পেতে চাই। আমি শুধু একটি কথা বলবো, খুব স্পষ্ট করে বলবো, মসজিদ এবং মন্দির পবিত্র স্থান, এটি ধর্মকর্ম করবার জায়গা। আসুন মসজিদ এবং মন্দিরকে রাজনীতির বাইরে রাখি, সংকট কেটে যাবে। এবং আমরা ধর্মকে ধর্মের জায়গায়, রাজনীতিকে রাজনীতির জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, সামাজিক বন্ধনগুলোকে আবার মেরামত করবার চেষ্টা করি, সাংস্কৃতিক সংগঠনগুলোকে আবারও আমরা সক্রিয় করবার চেষ্টা করি, ক্রিয়াঙ্গন অচল হয়ে গেছে, এগুলোকে আবার আমরা চালু করবার চেষ্টা করি। দেখবেন যশোর আবার সুন্দর হবে, এবং সেই সুন্দর যশোরে আপনি আমি শুধু নয়, আরও ভিন্ন মত, ভিন্ন চিন্তা, ভিন্ন দর্শনের মানুষও শান্তিতে থাকবে, সে আশা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।